বলবে কাল তারপরের থেকে 12 বার সরকার পরিবর্তন হয়েছে, 12 জন রাষ্ট্রপ্রধান হয়েছে। কোনো রাষ্ট্রপ্রধান, কোনো সরকার প্রধান সৌদি আরবের মক্কা নগরীতে কাবার চত্বরে আরাফাতের ময়দানে নিম গাছ লাগাইয়ে যে জাতির কল্যাণের জন্য কাজ করিনি। একজন রাষ্ট্রপতি মাত্র ওখানে নিম গাছ লাগিয়ে জাতির কল্যাণের জন্য উপকার করেছিলেন, তিনি বগুড়ার পোলা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এখনো গাছ আছে ইনশাআল্লাহ। সত্য কথা বলতে আমার মনেও বাধে না, সত্য কথা আমাকে বলতেই হবে। কথা বলেন। দারুণ হচ্ছে, আরো শুনবেন। আমি যেমন সাইদিকে ভালোবাসি, আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকেও ভালোবাসি, কারণ যাদের ভালো গুণ আছে সে কথাটা ভালো বলতেই হবে। কথা বলেন। যদিও আমি বিএনপি করি না, কিন্তু বিএনপির ভাইরা আমার অন্তরের ভাই, কারণ একসঙ্গে মামলা খাওয়া পার্টি, একসঙ্গে জেলে যাওয়া পার্টি, একসঙ্গে রিমান্ডে যাওয়া পার্টি, একসঙ্গে মিছিল করা পার্টি, একসঙ্গে সরকার চালানোর জন্য রাস্তায় থাকা পার্টি। সুতরাং আমরা ভাই, আমাদের ভিতরে কোনো কোন্দল নাই। আর আমার আপনার ভালোবাসা কার জন্য? জোরে বলেন কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? আল্লাহর নবী চলে গেলেন, বুড়ির পিছনে দাঁড়াইছে, মনে আছে? নবী সালাম দিলেন, আসসালামু আলাইকুম আহলাল বাইত। বুড়ি তার ভঙ্গিতে, তার কথায় উত্তর দিল, কে? মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। কি চাই? আমার সঙ্গে একটু কথা বলতে চাই। বুড়ি বললেন, সারা রাত গুন্ডামি করে মাস্তানি করে ঘুমাইছে, এখন কথা বলবে না। নবীজি বললেন, বুড়িমা, ও মা, তোমার ছেলেকে একটু বলো আব্দুল্লাহর বেটা মোহাম্মদ দেখা করতে এসেছে, হয়তো দেখা করতেই পারে। বুড়ি বললেন, না, আমার ছেলেরে তুমি চেনো না, যেই বলবো কেউ দেখা করতে এসেছে হয়তো আমার ঘাড়ের ভরে পড়বে। কারণ ছেলে গুন্ডা তো গুন্ডা ভালো হয় না, এরকম গুন্ডা বোধহয় বগুড়ায় ছিল না। এক মার মেয়ের সঙ্গে ধর্ষণ করিয়ে মার মেয়ের নেড়া করে দিয়েছিল এই বগুড়ার গুন্ডারা। কে দেয়নি? রাজপথে বিএনপির ছেলেদের গুলি করে মেরেছিল এই বগুড়ার গুন্ডারা। সেই গুন্ডারা এখন তাকিয়ে দেখো, বগুড়ায় বিএনপি জামাত মিলেমিশে আছে, তোমরা সবাই পালিয়ে গেছো। কাউকে তাড়াতে গেলে নিজেই তার দৌড়তে হয়, এটা খেয়াল করতে হবে। আল্লাহ নবী বললেন, বুড়িমা একটু ডেকে দাও। বুড়িমা ডেকে দিলেন না। অনেকক্ষণ পিছন দিক থেকে ডাকাডাকি করার পরে আল্লাহর নবী সামনে দিয়ে দাঁড়ালেন। বুড়ি তার নিজের কাজকর্ম ফেলাই রেখে নবী মুহাম্মাদের চেহারার দিকে তাকায়ে, আরশের দিকে তাকায়ে বলতেছে, আরশের মালিক, এ তো মানুষ না, এ তো আল্লাহর ফেরেশতা। বুড়ি নবী মুহাম্মাদের চেহারার দিকে তাকায়, আর ওই সূর্যের দিকে তাকায়। সূর্যে কলঙ্ক আছে, নবীর চেহারায় কোনো কলঙ্ক। এবার বুড়ি বলতেছে, বাবা নাম কি? মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। কোন আব্দুল্লাহ? কোন মোহাম্মদ? তখন আল্লাহ নবী বলতেছে, আনা মোহাম্মদ রাসূলুল্লাহ। ও, তুমি সেই নবী যে নবীর কারণে মক্কা মদিনায় যুদ্ধ হয়েছে, যে নবীর কারণে আরেকটা যুদ্ধের সংবাদ শোনা যাচ্ছে, তুমি কি সেই নবী? তখন নবী বললেন, বুড়িমা ভুল বুঝো না, আমি এসেছি মানুষের কল্যাণের জন্য। কিসের জন্য? তোমার ছেলেকে ডেকে দাও। বুড়ি বললেন, বাবা চলে যাও, এত হিংস্র আমার ছেলে তোমার কথা মেনে নেবে না, তুমি চলে যাও। আল্লাহর নবী চলে যাচ্ছে। বুড়ি নিজের কাজকর্ম ফেলাই রেখে নবীর পিছনে পিছনে যাচ্ছে। যতদূর পর্যন্ত যাওয়া যায় চলে গেলেন। টিলার পরে দাঁড়িয়ে দোয়া করতেছে, মালিক 25 বছর আমার আমর আমাকে মা বলে ডেকেছে, 25 বছরের ডাক আমার দিলে যত ভালো লেগেছে, তার সেইতে অধিক গুণ বেশি ভালো লেগেছে নবী মুহাম্মদ আমাকে আধা ঘন্টা মা বলে ডেকেছে। আমরের সেইতে আমি নবী মুহাম্মদকে বেশি ভালোবেসে ফেলেছি। ও আল্লাহ, তুমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে হেফাজত করো। বুড়ি কি তখনও পর্যন্ত ইসলাম গ্রহণ করেছে? জোরে বলেন করেছে। আমরও কি ইসলাম গ্রহণ করেছে? গ্রহণ করাটা বড় কথা নয়, ভালো মন্দ মুসলিমরাও বোঝে।
এখন বাংলাদেশে প্রায় 1 কোটি অমুসলিম, ওরাও বুঝতেছে কোন দলটা ভালো আর কোন দলটা মন্দ। তাই তো অনেক হিন্দুরা দলে দলে কোরআনের দিকে ছুটে আসতেছে। কথা ঠিক না বেঠিক? কথা ঠিক না বেঠিক? হিন্দু হোক মুসলিম হোক, যে লোকটা ভালো সে লোকটার আমরা ভালো বলতে বাধ্য হব। সে অমুসলিম হতে পারে, কিন্তু লোকটা যদি চরিত্রবান, আল্লাহর কাছে সে ভালো, আমাদের কাছেও সে ভালো। আমার ভাইয়েরা, বুড়ি কাঁদতেছে, নবী চলে গেলেন। কিছুক্ষণ পর আমরের ঘুম ভেঙে গেল, গুন্ডা আমরের ঘুম ভেঙে গেল। ঘুম থেকে জেগে মারে ডাকে, মা মা মা, কোথায় গেলে মা? মার কোনো সাড়া নেই। এবার আমর কাপড়টা ধরে মাকে খুঁজতে যেয়ে দেখে টিলার পরে দাঁড়িয়ে মা চোখের পানি ফেলায় কাঁদতেছে। আমর পেছন দিক থেকে যে মারে জড়াই ধরে বলতেছে, মা তোমার ছেলে এখন বিশ্ব গুন্ডা, তোমার ছেলে এখন বগুড়ার টপ মাস্তান, তোমার ছেলে এখন বগুড়ার শীর্ষ মস্তান, তুমি চোখের পানি ফেলাই কান্দো, এটা মেনে নেওয়া যায় না। মা তোমার চোখে পানি কেন? কে তোমার মনে কষ্ট দিয়েছে? কে তোমার বিরুদ্ধে কথা বলেছে বলো, আমি 1 ঘন্টার ভিতরে তার কাল্লা এনে তোমার মাথার কাছে রাখবো। বুড়ি তখন বললেন, না রে বাবা, আমাকে কেউ কষ্ট দেয়নি, আমার সে কেউ বিয়াদবি করিনি, তাহলে কান্দো কেন? তাই কান্দি, সব কান্না এক নয়, এ কান্নাটা হলো আমার আনন্দের কান্না, খুশির কান্না। কান্না কয় রকম হয়? দুঃখের কান্না আর সুখের কান্না। যেদিন শেখ হাসিনা টোপলা টুপলি বেদিনে চলে গেল, আমরা 3 বাপ বেটায় 3 জায়গায় ছিলাম, এক জায়গায় থাকিনি, গুলি হয় যদি তা 3 জন একসঙ্গে মারা যাব। আমি ছিলাম দেবাটা থানার ভিতরে, আমার বড় ছেলেটা ছিল কালীগঞ্জের মূল কেন্দ্রে ব্রিজির পরে, ছোট ছেলেটা ছিল সাতক্ষীরা শহরে। 3 বাপ বেটা 3 ময়দানে, 3 ময়দানে মিছিল করছি, মিটিং করছি, জনসভা করছি, রাস্তা ব্যারিকেড দিয়ে পড়ে আছে। হঠাৎ করে 2টার পরে সংবাদ পাওয়া গেল সবই আছে, ফেরাউনির বাচ্চা নাই। তখন আমার গ্রামের লোকেরা বলল, জিহাদি যেখানে থাকো বাড়ি আসতে হবে। কেন? তোমার নিয়ে আনন্দ মিছিল করব। কারণ আমার গ্রামে সবচেয়ে তুমি বেশি মামলা খেয়েছ, তোমার ঘর বাড়িগুলো পড়াইছে, তুমি 5 দিন রিমান্ডে ছিলে, তোমার ছাড়া আমরা কোনো কাজ করব না। এখন বাড়ি গেলি অনেক লোক, কেউ হাসে কেউ কান্দে, কেউ জোড়াই ধরে কান্দে, কেউ জোড়াই ধরে হাসে। আমি জিজ্ঞেস করি যে কান্দে, তারে জিজ্ঞেস করি কান্দো কেন? কয় ভাই রে, এর জন্য আমার ব্যবসা গেছে, এর জন্য আমার চাকরি গেছে, এর জন্য আমার আপন লোক হারিয়েছি, তাই আজকে এই কান্না দুঃখের কান্না নাই, এ কান্না সুখের কান্না। আর কিছু লোক আনন্দ করতেছে। আমি কই, তুই এত আনন্দ করিস কেন? আনন্দ করি এই কারণে যে অনেক দিন পরে আল্লাহ আমাদের নিষ্কৃতি দিয়েছে, এই জন্য চোখের পানি অনেক সময় সুখের হয়, অনেক সময় দুঃখের হয়। এখন আমরের মায়ের চোখের পানি, আমরের মা বলতেছে এটা আমার সুখের পানি, দুঃখের পানি নয়। আমরের হাত ধরে মা যখন চলে আসে, কিছু দূর আসার পর এবার আমর বলতেছে, মা একটা সত্য কথা তুমি কি বলবে? কয় কি? কয় আজকে আমার বাড়িটা ঘুম থেকে জেগে দেখলাম আমার বাড়িটা আতর গোলাপের সুগন্ধে ভরপুর হয়ে গেছে, যেখানে যাই সেখানে সুগন্ধ, যেখানে যাই সেখানে আতর দিয়ে ভরপুর। মা তোমাকে কোন রাষ্ট্রপ্রধান আতর উপহার দিয়েছে, কিংবা তুমি কোন দোকান থেকে আতর কিনে নিয়ে এসেছো? মা তখন জড়িয়ে ধরে বলতেছে, বাজান রে, এটা দুনিয়ার কোনো দোকানের আতর নয়, একজন মানুষ আমার বাড়ি এসেছিল, সেই লোকটার কারণে আমার বাড়িটা আতর গোলাপের সুগন্ধে ভরপুর হয়ে গেছে। আমার ডাক দিয়ে বলে, মা সেই লোকটির নাম বলো। বুড়ি তখন বলতেছে, বাজান রে, নাম বলবো কিন্তু সত্য হলো একটাই, তুই ওই লোকটার কোনো ক্ষতি করতে পারবি না, ওই লোকটার কোনো অপমান করতে পারবি না। আমার তখন ডাক দিয়ে বলতেছে, মা যেই লোকটার এত ভালো মানুষ, যেই লোকটার আসার কারণে বাড়িঘর আতরের সুগন্ধে ভরপুর হয়ে গেছে, আমার বিশ্বাস সেই লোকটা ভালো মানুষ, এই লোকটার কোনো ক্ষতি আমি করব না, নাম বলো। বুড়ি তখন বললেন, আমর, তুমি কি আব্দুল্লাহর বেটা মোহাম্মদের নাম শুনেছো? তুমি কি মক্কার নবী মোহাম্মদের নাম শুনেছো? এবার আমর ডাক দিয়ে বলতেছে, মা তার সঙ্গে তোমার কি সম্পর্ক? মা তখন বলতেছে, তিনি এসেছিলেন আমার বাড়ি, তাই তার আগমনে আমার বাড়িটা আতর আর গোলাপের সুগন্ধে ভরপুর হয়ে গেছে।
একটু সুবহানাল্লাহ কি জোরে বলা যাবে না? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কুলাতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, রাসূলের নেতৃত্ব মেনে নাও। আর রাসূলের অবর্তমানে যখন ইসলামের আমির নির্বাচিত হবে, আমিরের আনুগত্য মেনে কোরআন কায়েমের পক্ষে থাকো যদি আল্লাহর বান্দা হও। তাহলে আমরা আল্লাহর বান্দা নই, তাহলে থাকবো কিসের পক্ষে? কোরআনের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। আমার কথা, আমার কাজ, আমার সাপোর্ট, আমার ভোট, আমার চা খাওয়া, আমার ওয়াজ, আমার নসিহত, আমার টাকা দেবা, টাকা নেবা, সব হবে আল্লাহর জন্য, রাসূলের জন্য। আজকে আমরা যা দান করেছি সব আল্লাহ এবং রাসূলের জন্য। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমার ভাইরা, আমার তখন বললাম, তুমি কি শুনেছ, তুমি কি জানো ওই নবী মুহাম্মাদের নামে হুলিয়া জারি করা হয়েছে? নবী মুহাম্মদকে জীবিত অথবা মৃত্যু ধরে দিতে পারলে 100 লাল উট দেওয়া হবে, সুন্দরী নারী বিয়ে দেওয়া হবে, তারপরে মক্কা শরীফের একটা মন্ত্রী করে দেওয়া হবে। দয়া করে মা কোন পথ দিয়ে চলে গেছে আমারে দেখাই দাও, নবীর কাল্লাটা কেটে আমি আবু সুফিয়ানের কাছে জমা দেব। এবার মা বলতেছে, বাজান তুই না ওয়াদা করলি তুই নবীর ক্ষতি করবি না, একান্তই যদি ক্ষতি করতে চাস আগামীকাল নবী আমার বাড়িতে আবার দাওয়াতি তাবলিগ নিয়ে আসবে, তুই অপেক্ষায় থাক, নবী আসলে যা পারিস করিস। আমার একটু ক্ষান্ত হলো। পরের দিন সকালবেলা আমার ঘুম থেকে আগেই জেগে বসে আছে, আর নবীজি আসবেন দাওয়াতি তাবলিগ নিয়ে। বুড়ি মানুষ অন্যদিন বাড়িতে বসেছিল, নবীর সঙ্গে কথা বলিনি, আজকে বুড়ি আগেই যেয়ে পথের মাঝখানে দাঁড়িয়ে আছে, কখন আসবে নবী মুহাম্মদ। কালকে ছিল নবী বুড়ি ইসলামের শত্রু, আজকে হইছে বুড়ি ইসলামের খাদেমা। এরকম ঘর, এরকম পরিবেশ আমাদের দেশে আছে না নাই? স্বামী বাম দলের রাজনীতি করে আর স্ত্রী ইসলামী দলের রকম। স্বামী বৈঠক সহ্য করতে পারে না, স্ত্রী প্রতি সপ্তাহে গ্রামে গ্রামে তালিম করে বেড়ায়। এরকম নাই? এই কথা বলেন, এরকম নাই? হেদায়েত তোমার আগে মহিলারা আগে পেয়ে গেছে, আর আশা করছি এবার মহিলারা হেদায়েত পেয়েছে, এবার আর দিন কায়েমের পথে কেউ বাধা হতে পারবে না, পারবে না, পারবে না। আমার মা বোনদেরকে বলি, আপনারা যে পথে আছেন সেই পথেই থাকুন, কারণ আপনার স্বামী আপনার কবরে যাবে না, আপনার ছেলে মেয়ে আপনার কবরে যাবে না। আপনার কৈফিয়ত দেওয়ার জন্য আপনাকে কোরআন হাদিস মেনে চলতে হবে। স্বামী আর স্ত্রী, ছেলে মেয়ে সবাই যদি কোরআনপন্থী হয়ে যায়, ওই ঘরটা হয় জান্নাতের ঘর। আর কেউ কোরআনপন্থী, কেউ কোরআন বিরোধী, সে ঘরটা হয় জাহান্নামের ঘর। আজকে ব্যথাটা বুঝতে পারছে আমার শামসুল ভাই। স্ত্রী হারা, স্ত্রী ছাড়া যে থাকা কত কষ্ট, বিশেষ করে এই বয়সে খুবই কষ্ট। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আল্লাহ ওনাকে সবরে জামিল দান করুক। এরকম অবস্থা যেন আর কারণ না হয়, আল্লাহ যেন সবাইকে কবুল করেন। সকলে মিলে বলুন আমিন। এই ছেলে কি হলো? আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি আস, তাড়াতাড়ি আস ভাই। আর আর মাত্র গুনে গুনে 5-7 মিনিট হবে, হবে। একটা লোক জানে না ওটা, যেটা উঠবে জোর করে ধরবেন, আস্তে করে বসাই দেবেন। যদি বলে আমার হিসু গেছে, বলবেন হিসু এই জায়গায় থাক। আচ্ছা, তবু যেন আমরা না যাই। আল্লাহ আমাদের কবুল করুক, আল্লাহ আমাদের কবুল করুক, আল্লাহ আমাদের কবুল করুক। আমার ভাইরা, স্যার কষ্ট পাচ্ছেন না তো? আমার স্যার এখনো ঠিক আছে। আমার ভাইরা কথা আছে, আমার ভাইরা বুড়ি মানুষ আগেই যে বসে আছে, দাঁড়িয়ে আছে। নবীজি আসলেন, বুড়ি আগের থেকে সালাম দিয়ে বলতেছে, আসসালামু আলাইকুম বাজান, কেমন আছো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজি বলতেছে, মা আল্লাহর রহমতে ভালো আছি, সুবহানাল্লাহ। একবার যদি কেউ ইসলাম বুঝে যায়, বোম মেরেও তারে ঠেকানো যায় না। যে বিশ্ববিদ্যালয় কেউ নামাজ পড়লে তাকে শিবিরি ট্যাগ দিয়ে মেরে ফেলা হতো, যে বিশ্ববিদ্যালয় কোরআন পড়া তো দূরের কথা, আরবি অক্ষর সম্বলিত কোনো বই পুস্তক
নিজের রুমই থাকলে তাকে মৌলবাদ বলে মেরে ফেলা হতো, সেই বিশ্ববিদ্যালয় এখন কোরআনের পতাকা উড়ছে। এই কথা বলেন ঠিক না ঠিক? যে বিশ্ববিদ্যালয় বোরকা পরে চললে তার বোরকা টেনে ছিঁড়ে ফেলা হতো, সেই বিশ্ববিদ্যালয় এখন বোরকা পরে মেয়েরা আলাদা নামাজের জায়গায় নামাজ আদায় করছে। ছেলেরা জামাত করে নামাজ পড়ছে, নামাজের পরে সেখানে কোরআনের দর্শ দিচ্ছে, তাফসীর পেশ করতেছে। কারণ এতদিন তারা বুঝিনি, এখন তারা বুঝতে শিখেছে ইসলাম ছাড়া শান্তির বিকল্প কিচ্ছু নয়। বিশ্ববিদ্যালয়ের যুবকেরা বুঝলো, কেবল বগুড়ার বুড়ো মানুষগুলো বুঝলো না। বগুড়ার বুড়ো মানুষগুলো এখনো কয় হুজুর ভোট দেব কার। যুবকেরা বুঝলো, বিশ্ববিদ্যালয়ের ছেলেরা বুঝলো। আপনারা কবে বুঝবেন আল্লাহই ভালো জানে। আল্লাহ ওদের মতন বুঝ আপনাকেও দেখ, সবাই মিলে কোরআনের রাজ কায়েম হয়ে যাক। আল্লাহ আমাদের কোরআনের রাজ দেখার তৌফিক দান করুন। সবাই মিলে বলুন আমিন। বিএনপির ভাইরা ভুল বুঝেন না, জামাতের যিনি আমির তিনি বলেছেন যদি আল্লাহ আমাদের সম্মানিত করে ক্ষমতায় বসায়, আমরা বিএনপিকে নিয়েই ক্ষমতায় যাব। আর তার মানে তার উদ্দেশ্য যদি জামাত ক্ষমতায় যায় হয়তো খালেদা জিয়া হবে রাষ্ট্রপ্রধান। এটা তাদের টার্গেটে থাকতেও থাকতে পারে, আমি জানি না, তবে এরকম একটা টার্গেট নিয়ে তারা কাজ করছে, কাউকে তারা বাদ দেবে না। সুতরাং বিএনপি মানে জামাত, জামাত মানে বিএনপি। এই জন্য সকলের কাছে আবারও দাবি করলাম, কেউ কারোর পোস্টার ছাড়বেন না, কেউ কারোর ব্যানার ছাড়বেন না, কেউ কারোর পোস্টারের উপরে পোস্টার মারবেন না, কেউ কারোর জন্য শত্রুই পরিণত হবেন না। আমরা সবাই ভাই ভাই, যার সেই কথা বলুক, ভোট কেন্দ্রে যেয়ে যারে খুশি তারে ভোট দেন, আমরা কোনো বাধা দেব না। যে স্যার বলেছিল 11:30 পর্যন্ত, সেই স্যার বলতেছে 12:30 পর্যন্ত, তাহলে আমি যাবো কোন দিকে? শামসুল ভাই বললো যে 11:30 পর্যন্ত, শামসুল ভাই বলতে চালান চালান চালান, তাহলে চলবে চলবে। চলে যেন না ভাই, আমি খেয়াল করতেছি, সারা রাত ওয়াজ করলে আমি কালকে আবার ওয়াজ করতে পারবো না, আমার খেয়াল আছে। আমার ভাইয়েরা বুড়ি ডাক দিয়ে বলে, বাবা কেমন আছো? নবী মোহাম্মদ বললেন মা ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বুড়িয়ার নবী দুইজন কথোপকথন করতেছে, এমন সময় আমরের ঘুম ভেঙে গেল। যত সময় যাচ্ছে তত গুরুত্বপূর্ণ কথা আসবে, খেয়াল করুন। আমরের ঘুম ভেঙে গেল। আমর যেয়ে আস্তে করে পিছন দিক থেকে কান তরবারি নিয়ে নবীজি মোহাম্মদের কাঁধের পরে তরবারির মাথাটা ঠেকাই বলতেছে, মান আনতা ইয়া শায়েখ, মান আনতা ইয়া শায়েখ। নবীজি মনে হয় ভয় পেয়ে যাবে। এই কথা বলেন, ভয় পেয়ে যাবে। ইসলামের সৈনিক একজন যদি থাকে আর 99 জন যদি বাতিলপন্থী থাকে, সে কখনো বাতিলের কাছে মাথা নত করবে না। এটাই হলো ইসলাম সৈনিকের পরিচয়। নবীজি তরবারির মাথাটা ধরে বললেন, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও তুমি সেই মোহাম্মদ, যেই মোহাম্মদের কারণে মক্কা মদিনায় বদরের যুদ্ধ হয়েছে, যেই মোহাম্মদের কারণে নেতারা তোমার কাল্লার দাম ঘোষণা করেছে। তুমি কি সেই মোহাম্মদ? তৈরি হও, কাল্লা নিয়ে আবু সুফিয়ানের কাছে জমা দেব, আর আমি 100 উট পাবো, মক্কার একটা অংশের ভাগ পাবো, সবচেয়ে সুন্দরী নারী বিয়ে করতে পারবো। নবী তরবারির মাথাটা ধরে বললেন, ওরে আমর, আমি তোমার মায়ের সামনে কথা বলতেছি, আল্লাহর কোরআন সাক্ষী, বৈধ বাপে যার জন্ম দেয় সে কখনো নবী হত্যা করতে পারে না। সে হোক হিন্দু, সে হোক খ্রিস্টান, সে হোক বৌদ্ধ, সে হোক আওয়ামী লীগ, সে হোক বিএনপি, সে হোক জামাত, যার বাপ বৈধ হয় সে কখনো নবী হত্যা করতে পারে না। যার বাপ বৈধ সে আলেমদের বিরুদ্ধে মিছিল করতে পারে না। এই কথাটা তো এমনি বলে যাই, তাহলে কালকে বলবে হুজুর সব নিজে বলিস, দলিল নেই। এবার দলিল দেই, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। নিশ্চয়ই যারা কোরআনের কোনো একটা আয়াত অস্বীকার করে ওরা কাফের। সেই দৃষ্টিকোণ থেকে আমরা স্পষ্ট করতে বলতে পারি, বাউল আবুল সরকার কাফের, কাফের, কাফের।
কারণ সে কোরআন অবমাননা করেছে। ডাক্তার মোহাম্মদ ইউনুস যতই তার সাপোর্ট গাও, সে মুসলমান থাকতে পারে না। আর কাফের হলে তার সঙ্গে মুসলমানের সম্পর্ক থাকতে পারে না। তাই আল্লাহ বলেন কোরআনের কোন একটা আয়াত যারা অস্বীকার করে তারা কি? ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক, যুগে যুগে যারা নবীদের হত্যা করেছে ওরাও সব কাফের। ওয়ায়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস, যুগে যুগে মানুষের কাছে নবী থাকবে না, হক্কানি আলেমরা থাকবে। এই হক্কানি আলেমদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে, রাজাকারের টক লাগাইয়ে, রাজাকারের কি ট্যাপ দিয়ে যারা আলেমদের হত্যা করবে, এরা সব অবৈধ মায়ের অবৈধ সন্তান। সুতরাং আলেমের বিরুদ্ধে যারা মামলা দিয়েছিল, সাইদি রায়ের পরে বগুড়ায় যারা মিছিল বের করেছিল, এদের রক্ত আর এর বাবার রক্ত খোঁজ করেন, নিশ্চয়ই এর জন্ম সময়ের বাপ ঘরে ছিল না। এরা অবৈধ রক্ত দিয়ে দুনিয়ার মুখ দেখেছে। নিজের সঙ্গে থাকো, জান্নাতে যাওয়া যাবে। সুতরাং কোন মৌলবী কোন দল জান্নাতের টিকিট বিক্রি করে না, বরং হাতের থেকে তরবারিটা পড়ে গেল। রসুল বুকের ভিতরে জড়াই ধরে বলেন, আমার আগামীকাল যুদ্ধের ময়দানে যাব, পারলে এসো। আমর বললেন, বুঝেছি আপনি আল্লাহ রসুল, কিন্তু আপনার দলে এখন যাব না, কারণ গিলে আমার নেতৃত্ব কর্তৃত্ব নষ্ট হয়ে যাবে। অনেকেই জানে কোনটা সঠিক আর কোনটা বেঠিক, কিন্তু চাকরি ধরে রাখার জন্য, নেতৃত্ব ধরে রাখার জন্য, ব্যবসা বাণিজ্য ঠিক রাখার জন্য জেনে বুঝেই উল্টো পথে চলে। তখন মার গেলে সুমা দিয়ে বলতেছে, মা তুমি না আমার সেইতে নবীরে বেশি ভালোবাসো, তুমি না আমি কলিজার টুকরা পেটের সন্তানের চাইতে নবীরে বেশি ভালোবাসো। মা আমি তোমার হাতের নাস্তা খাইতে যাইয়ে যদি নবী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায়, কিয়ামতের দিন আল্লাহর কাছে মুখ দেখাইতে পারবো না রে মা, পথ ছেড়ে দাও। তোমার আমর যুদ্ধের ময়দানে যাচ্ছে, যদি যুদ্ধের ময়দান থেকে গাজী হয়ে ফিরতে পারি তোমার হাতের নাস্তা খাবো, আর যুদ্ধের ময়দানে যদি শহীদ হয়ে যায়, আল্লাহ যেন তোমার আর আমার